আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটির নাম হলো ম্যাড়া পিঠা বা চ্যাংনা পিঠা। এটা খুব মজাদার একটি পিঠার রেসিপি। এটা একটি বিখ্যাত পিঠার মধ্যে একটি। দেখে বুঝতে পারতেছেন এটা কতটা পরিমাণ মজা হয়েছে এবং লোভনীয় খেতে হয়েছে। এই রেসিপিটি একদমই কম উপকরণে কিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি পাত্রের মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে আরও বেশিও পানি ব্যবহার করতে পারে, যতটুকু পরিমাণ আপনারা বানাবেন। তারপরে আমরা এখানে 3টা তেজপাতা এবং 3টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দারচিনিও ব্যবহার করতে পারেন, বাট আমরা এই 2টা দিয়ে সুন্দর করে তৈরি করে নেব। তারপরে আমরা এখানের মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ মিঠাই দিয়ে দিচ্ছি, খেজুর মিঠাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমরা পুরোটা খেজুর মিঠাইয়ের উপরে করব, তার জন্য একটু বেশি করে ব্যবহার করেছি। তারপর এখানের মধ্যে আমরা স্বাদ অনুযায়ী বা হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে গিয়েছে। তো এবার হালকা একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এটাকে হালকা একটু ঘন করে নিতে হবে যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে আমরা এখানের মধ্যে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিব। আপনারা চাইলে একটু বড় বড় করেও কেটে দিতে পারেন, সেভাবে করলে অনেক সুন্দর এবং মুখের নিচে পড়ে খুব ভালো লাগে, বাট আমরা এভাবে করে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই খেজুর মিঠাইটির। এটাকে প্রায় আপনাদের 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট একটা মিশ্রণে তৈরি হবে। তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। যত ভালোভাবে এটাকে জাল করবেন তত ভালো মিশ্রণটি সুন্দর এবং ভালো আঠালো হবে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা এখানের মধ্যে যেসব গরম মশলা ব্যবহার করেছি, যেমন তেজপাতা এবং এলাচ, সেগুলো আমরা ধীরে ধীরে তুলে নিব। এগুলো তুলে নিতে হবে, না হলে মুখের নিচে পড়লে একদমই ভালো লাগবে না। তো তারপরে আমরা এখানের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তো এটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আপনারা যদি অনবরত না নেড়ে যান তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে না এবং এটা ভালোভাবে মিশতে চাইবে না পরবর্তীতে। তার জন্য সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এরকম যদি আঠালো একটা ভাব চলে আসে আপনার ডোয়ের মধ্যে, বুঝতে পারবেন একদম পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে। তো এবার আমরা একটা স্টিলের প্লেটের মধ্যে এই ডোটাকে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি, কারণ কি পাত্রর মধ্যে কোনোভাবে এটা ঠান্ডা হচ্ছিল না, ফলে একটা স্টিলের প্লেটের মধ্যে ঢেলে দিলে এটা খুব ইজিলি ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন আমাদের এই ডোটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মথে নিব। যত ভালোভাবে মথে নেবেন তত ভালোই একটা রেজাল্ট পাবেন এবং পিঠাটা অনেক ভালো সফট হবে এবং সুন্দর হবে দেখতে। দেখুন এই খেজুর মিঠাইটা দেওয়ার ফলে কত সুন্দর একটা কালার এসেছে। কত সুন্দর করে আমরা হাতের কবজির সাহায্যে এটাকে মথে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে করে মথে নেবেন। এটা অনেকটাই গরম, বাট তাও খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি আমরা। তো দেখুন কত সুন্দর একটা শেপে নিয়ে এসেছি আমরা। এটাকে যত ভালোভাবে মথবেন তত ভালোই রেজাল্ট হবে, আপনাদেরকে বারবার বলছি। তার জন্য খুব ভালোভাবে মথে নেবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আপনাদেরকে এই রেসিপিটি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি। তো তারপরে আমরা ওই ডোটার থেকে একটা পরিমাণ অল্প পরিমাণ যতটুকু আমরা সাইজ করে বানাবো সেতটুকু পরিমাণ লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে করে গোল গোল করে ঘুরিয়ে একটা শেপে এনে নিচ্ছি। এটা খুব সহজ এবং দেখলেই বোঝা যায়, আর এটা সবাই পারে খুব ইজিলি। তো এটা বলার কিছু নেই। যতটুকু পরিমাণ চিকনি করবেন ততটা পরিমাণ এই পিঠার শেপটা অনেক বেশি সুন্দর আসবে। তো দেখুন আমরা এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর এভাবেই করে আমরা সবগুলো তৈরি করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট পিঠার একটা শেপ হয়ে গিয়েছে। আপনারা এভাবে করে সবগুলো পারফেক্টলি তৈরি করে নেবেন। তো দেখুন আমরা এখানের মধ্যে একটা
জালিকে ভালোভাবে ফুটো করে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোমোর যে স্টেনারগুলো রয়েছে ওগুলোর মধ্যেও এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমরা এভাবে করে দিচ্ছি। এভাবে করে দিলে খুব ভালো এবং তাড়াতাড়ি এই পিঠাগুলো হয়ে যাবে। সবগুলো পিঠা দেওয়ার পরে আমরা এটাকে 20 মিনিটের জন্য জাল করার জন্য বা সিদ্ধ করার জন্য রেখে দিব। তো 20 মিনিট পর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট একটা কালার এসেছে। দেখে বুঝতে পারছেন এই পিঠাটা অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এভাবে করে বানালে আপনারা কোনো মতে ভালো একটা রেজাল্ট পাবেন, কোনো খারাপ রেজাল্ট পাবেন না। এভাবে করে একবার তৈরি করে দেখবেন, আশা করি সবারই অনেক ভালো লাগবে। এবং দেখুন প্রত্যেকটা পিঠা কতটা পরিমাণ সুন্দর এবং একটা ভালো কালার এসেছে। তো এই পর্যায়ে আমরা এখানে একটা বাটির মধ্যে অল্প পরিমাণ গুঁড়া দুধের মধ্যে এটাকে কোট করে নিব। আপনারা চাইলে নাও করতে পারেন, বাট যেহেতু আমরা ভিডিও করছি সেইটার জন্য আমরা এটাকে ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এভাবে করে আমরা সবগুলোকে কোডিং করে নিব যাতে দেখতেও খুব ভালো লাগে এবং খেতেও খুব মজাদার লাগে। তো দেখুন কত সুন্দরভাবে আমরা কোডিং করে নিয়েছি। এভাবে করে আমরা মোটামুটি কয়েকটাকে কোডিং করে নিব। তো দেখুন কত সুন্দর এবং পারফেক্ট একটা পিঠার শেপ এসেছে। এই বৃষ্টির মৌসুমে মজাদার পিঠাটা তৈরি করলে সবাই বেশি খুশি হবে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো অনেক সহজ এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার আনতে পারি। সবাইকে এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।